হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালিস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে, রান্নার জন্য বসিয়ে দিয়েছি। আমার ভাত হয়ে গেছে, ডাল একদিকে বসিয়েছি, আর ফ্রিজে 2 পিস মাছ ছিল, রুই মাছ, বেশ বড় বড় সাইজের। আমি তো মাছ এখন খাই না, আমার ভাল লাগে না খেতে, কেন জানি না। আমি অল্প করে একটু ডিম সিদ্ধ করে নেবো পরে। তো এই যে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ না একদম সাতলানো হয়ে গেছে। আর ভাতের মধ্যে না একটু পটল আলু দিয়েছিলাম, আর এই যে পরোটাটি মা দিয়েছে খাওয়ার জন্য আর ওকে টিফিন দেওয়ার জন্য। তো ওকে আমি তো টিফিন দিয়ে দিয়েছি একটু আলু ভাজা করে, আর আমি ওটা রেখেছি খাবো বলে। দেখা যাক খাই কি না, মানে সকালের আর কি জল খাবার খাওয়ার জন্য ওটা রেখেছি। আর একটু মাছ বাটি বসিয়ে দিয়েছি। তোমরা তো জানোই মাছ বাটি কীভাবে বসে, অল্প একটু পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা ছিল, একটু রসুন দিয়েছি, দিয়ে ভালোভাবে মেখে আর জল ঢেলে দিয়েছিলাম। দিয়ে মাছ দুটো দিয়ে দিয়েছি, নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, ব্যাস। আর কিচ্ছু করতে পারছি না। একটু ডিম সিদ্ধ করেছি, পটল আর আলুটাকে ভাতের থেকে বের করেছি, পটলটা একটুখানি চিপে নিলাম, জলটা ছিল তো, নইলে খেতে বড্ড ফ্যাকাশে লাগবে। আর একটু বাটির মধ্যে, বাটি না ঠিক ওই ছোটো হাতা টাইপের যেটা থাকে, ওটার মধ্যে একটু গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ওটা দিয়েই মাখাবো একটু লবণ দিয়ে। খেতে বড্ড ভালোবাসে আমার বর এরকম করে, আগের দিনও মাখিয়ে দিয়েছিলাম। আসলে পটল কেন দিই জানো প্রত্যেক দিন, যেহেতু আলুটা বেশি খাওয়া হয়ে যাচ্ছে, তাহলে কি অল্প একটু আলু দিলাম, তার সাথে পটলটা বড় বড়, এখন তো হাইব্রিড পটল, 2-3টে দিলেই না অনেকটা আলু ভাতে হয়ে যায়, আর আলুটাও কম লাগে, যতটা আলু অ্যাভয়েড করা যায় আর কি। সেই জন্য শরীরটা আমার বড্ড খারাপ, কিছু যে রান্না করে তোমাদের সাথে শেয়ার করব বা আমার কর্তাকে খাওয়াবো, একদম পাচ্ছি না। ফ্রিজে প্রচুর সবজি রয়েছে, কিন্তু করার ক্ষমতা একদম নেই, কোনো রান্না করতে পারছি না। আমার কর্তা তো বললো তুমি ছেড়ে দাও, আমি যেমন পারবো করব, নইলে একটু তরকারি কিনে নিয়ে চলে আসবো। কিন্তু সব জিনিসটাকে কিনে এনে খাওয়াটা যায় বলো, যতই শরীর অসুস্থ থাকুক। তো সেই জন্য মোটামুটি যেমন পেরেছি একটু আধটু রান্না করে নিলাম বাড়িতেই। সকাল থেকে ভিডিও সেরকমভাবে করা হয়নি। ঘুম থেকে উঠে স্নান, ঠাকুর প্রণাম সব হয়ে গেছে, বিছানাও গোছ কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না সেরকম কিচ্ছু করতে পারিনি, শরীর অসুস্থতা, বাড়িতেও টুকটাক সমস্যা আছে, তো তার জন্য সেরকম কোনো রান্না করিনি আজকে। তো সকাল ঘুম থেকে উঠেই আজকে একটু চাটা খাওয়া দাওয়ার পরে বসিয়ে দিয়েছি ভাত। ভাতের মধ্যেই পটল আর আলু দিয়ে দিয়েছি, তোমাদেরকে তো দেখালামই। মুসুর ডাল তার সাথে পাশেই একটু বাটির মধ্যে বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য, মুসুর ডাল করেছি। আর মাছ বাটি করেছি কর্তার জন্য, রুই মাছ বড় বড় পিস দুটো আনা ছিল, তো সেটা দিয়ে রুই মাছের একটু টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে একটু বাটি বসিয়েছিলাম, ও খাবে। আর আমি তো মাছটা অত পছন্দ করি না, ওই জন্য আমি একটু ডিম সিদ্ধ করে নিয়েছি। ওর জন্যও একটা করেছি, ও ডিমও খুব ভালো খায়, সেই জন্য ওর জন্যও একটা ডিম সিদ্ধ রেখেছি। তো চলো, এখন বাজে দুপুর 12:30। খাওয়া দাওয়া করে নিই। এই যে টিভি চলছে, টিভি দেখতে দেখতে খাবো। খাবার নিয়ে চলে এসেছি রুমে। একটু টিভি দেখতে দেখতে খেতে না ভালো লাগে, সময়টাও পার হয়ে যায়। একা একা খাই তো বোর লাগে, টেবিলে একা একদম বসতে, তারপরে টেবিলটাতে কেমন একটা লাগে। কর্তা থাকলে একসাথে দুজন মিলে খাই, ঠিক আছে, কিন্তু নইলে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে। তো চলো তোমাদের দেখিয়ে দিই কি খাচ্ছি না খাচ্ছি। এই দেখো, ভাত, পটল আলু ভাতে, ডিম সেদ্ধ, ডাল। জ্বর গায়ে এর থেকে ভালো খাবার আর হয় না। আর মানে কি বলবো, এটাই এখন খেতে হবে। তো খেয়ে নিই, জ্বর গায়ে এর থেকে ভালো খাবার সত্যি আর হয় না, এটাই আমার কাছে অনেক। কারণ মুখে কোনো স্বাদ নেই, টেস্ট পাচ্ছি না এখনও অবধি। সর্দি কাশি তো প্রচুর, আজকে একটু ব্লাড বেরিয়ে গেছে, তো সর্দি যে বেরোচ্ছে না, কফের সাথে কফের ওষুধ তো খাচ্ছি, কফ সিরাপ। তো আজকে গলার এই জায়গাটা খুব ব্যথা, আর দেখছি সকালে একটু ব্লাড বেরিয়ে গেছে গলার থেকে। তো যাই হোক, মোটামুটি একটু সুস্থ হয়ে উঠি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব ভিডিও করে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো টুকটুক করে খেয়ে নিই, খেয়ে দিয়ে
একটু রেস্ট নেব। তো কর্তাও চলে আসবে আজকে, দেখি ও আজকে স্কুল যায়নি, ওর একটু বাড়িতেই কিছু দরকার আছে, সমস্যা আছে, তো সেই জন্য বাড়িতেই রয়ে গেছে। তার জন্য আমাকেও টুকটাক একটু হেল্প করে দিচ্ছে, কেননা যত শরীরটা সেরকম নেই ঠিকঠাক। ওই উঠে কোনো রকম এই ডাল আলু সেদ্ধ ভাত করে যদি, বুঝতেই তো পারছো আজকে তেমন কোনো রান্না করিনি। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো। ও বেরিয়েছিল একটু কাজে, ফিরে এসে ওর জন্য যে মাছ বাটিটা করেছিলাম কিভাবে চেটে খাচ্ছে দেখো। আমি সেরকম ভালো হয়তো করতে পারি না, তবে আমার বড্ড তৃপ্তি করে খায়, ওই জন্যই আমি রান্নাটা করি। বিশেষ করে এত রকম রান্না না শুধুমাত্র ও ভালোভাবে খেতে পছন্দ করে বলে করি, এটাই হচ্ছে তার প্রমাণ। ওই জন্য ছোট্ট একটা ক্লিপ তোমাদেরকে শেয়ার করলাম। বিকেলবেলা তো চাটা খাওয়া হয়ে গেছে, ওটা আর ভিডিও করতে পারিনি, ভুলে গিয়েছিলাম। আজকে রাতে পরোটা রয়েছে, মা পরোটা দিয়ে পাঠিয়েছে, তার সাথে একটু যা হোক কিছু করবো, দিয়ে খাওয়া হয়ে যাবে। এটাই হচ্ছে আজকে রাতের ডিনার। সারাদিন বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার, গোটা ঘরের মধ্যে জামা কাপড়কে মিলে রাখতে হয়েছে, সারাদিন এইসবই চলছে। তো যাই হোক, টুকটাক তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা, আশা করবো তোমাদের ভালো লাগবে। খিদে পাচ্ছে, ওই জন্য কালকের একটু বেসন বড়ার তরকারি ছিল, সেটা একটু নিয়ে নিয়েছি, ফ্রিজে ছিল। আর চপ অর্ধেক নিয়েছি, আর একটু পেঁয়াজ নিয়েছি, অল্প একটু মুড়ি নিয়েছি, ছোট্ট একটা বাটিতে নিয়েছি, দেখো দিয়ে একটু খেয়ে নিচ্ছি। মুড়ি খেতে বসেছি, খুব খিদে পাচ্ছিলো তখন, 12:30 10-15 মতো বাজে, তখন খেয়ে নিয়েছি, খুব খিদেও পাচ্ছে। এখন বাজে সন্ধ্যে 7:30 মতো। তো চলো খাওয়া দাওয়া একটু খেয়ে নিই, একটু টিভি দেখতে দেখতে খাবো। এই দেখো গোটা বারান্দার অবস্থা, গোটা জামা কাপড়ে ভর্তি, কাঁচা হয়েছে, কি করব, শুকনো হয়নি। তো বন্ধুরা, রাতে সেরকম আর কোনো ভিডিও করতে পারিনি, খাওয়ার ভিডিও তো তোমাদেরকে বললাম দেখাবো, তো পরোটা খেয়েছিলাম, তো ভিডিও করা হয়নি। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্টে জানিও কেমন হয়েছে, শেয়ার করো সবার সাথে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগের নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।